শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাই আজকের ভোরের আলো নিউজে। প্রথমে দেখে নেওয়া যাক যা যা থাকছে আজ শিরোনামে। বদলে যাচ্ছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা। আওয়ামী লীগের কার্যালয়ে ভুতুড়ে পরিবেশ, নাক চেপে সামনে দিয়ে হাঁটা দায়। 25 কিলোমিটার এলাকা জুড়ে চোরাই তেলের দোকান। শুভ জন্মদিন রোনালদো, নেইমার, তেভেজ, হাজি ও সিজার। এবং ডেটিং অ্যাপে প্রতারণার ঝুঁকি। বদলে যাচ্ছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা। দুই সংজ্ঞা থেকেই বাদ যাচ্ছে শেখ মুজিবের নাম। সরাসরি যুদ্ধে অংশ না নিলে মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকবে না। পরোক্ষভাবে যারা কাজ করেছেন তারা পাবেন সহযোগী স্বীকৃতি। মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন সংশোধন করে এসব সংজ্ঞা বদলানো হবে। এজন্য নতুন করে আইনটির খসড়া তৈরি করা হয়েছে। সংজ্ঞা বদলে গেলে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও বাদ পড়তে পারে। মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করে যারা সরাসরি যুদ্ধে অংশ নেননি তাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে রাখা হবে। এক্ষেত্রে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও এর আগে যারা বীর মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন তাদের সনদ বাতিল হয়ে যাবে। তাদের বিষয়ে নতুন করে কি সিদ্ধান্ত নেওয়া হবে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখনো সেই সিদ্ধান্ত নেয়নি। মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, আমি নিজেও এ বিষয়ে চিন্তা করেছি, নিশ্চয়ই একটি ব্যবস্থা হবে। চিন্তাভাবনা আছে, খসড়াটি আগে চূড়ান্ত হোক, তারপর দেখা যাবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশের খসড়ার উপর 15 ফেব্রুয়ারি পর্যন্ত মতামত দেওয়া যাবে। বর্তমান আইনে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে যাহারা দেশের অভ্যন্তরে গ্রামেগঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং 1971 খ্রিস্টাব্দের 26 মার্চ হইতে 16 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া দখলদার ও হানাদার পাকিস্তান সেনাবাহিনী। মুক্তিযোদ্ধার সংজ্ঞা যাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল সেসব দল, সংগঠন ও গোষ্ঠীর নাম সংশোধিত খসড়ায়ও ঠিক রাখা হয়েছে। আওয়ামী লীগের কার্যালয়ে ভুতুড়ে পরিবেশ, নাক চেপে সামনে দিয়ে হাঁটা দায়। সকাল হইতেই মুততে থাকে, সারা দিন পেশাব করতে থাকে, পেশাব করে, পায়খানা করে। সুসজ্জিত ভবনটি এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেতরে সব আসবাব লুট করে নিয়ে যাওয়ার পর এটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। পোড়া এই ভবনের নিচতলা শৌচাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আশেপাশে তো কোনো স্পেস নাই, তাই এই জন্য একটু গিয়েছিলাম। এই দেশে তাদের কর্মফল। 6 মাস ধরে মলমূত্র জমে থাকার কারণে উৎকট গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ছে। আসে না, মুতের গন্ধে এখানে বওয়া যায় না। এজন্য ভবনের সামনের সড়কে নাক কেঁপেও হাঁটা দেয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাস জুড়ে চলে লুটপাট। কেবল এই ভবনই নয়, রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেখান থেকেও মালামাল লুট করে নেওয়া হয়। তখন থেকে এই 3 ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গত মঙ্গলবার এই 3টি কার্যালয় সরেজমিনে ঘুরে দেখেছেন প্রতিবেদক। তাতে এগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দেখা গেছে গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। মঙ্গলবার বেলা 2টার দিকে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায় ভবনটি নিচতলার লোকজন গণশৌচাগার হিসেবে ব্যবহার করছেন। জনগণরা এত ক্ষিপ্ত করেছে যার জন্য তাদেরকে আজকে এই পরিস্থিতি। ভবনটির ভেতরে প্রবেশের পর দেখা যায় নিচতলায় 2টি কক্ষে নোংরা পানি জমে আছে। পুরো ফ্লোরে ময়লা আবর্জনার স্তূপ। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা গেল বাথরুম থেকে শুরু করে সব কক্ষের মালামাল লুট করার পর এসব কক্ষ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এসবের ধ্বংসাবশেষ পড়ে আছে। প্রতিটি কক্ষের দরজাও খুলে নিয়ে যাওয়া হয়েছে। দরজা খুলতে গিয়ে ভবনের দেয়াল ভাঙতে হয়েছিল। সেখানে ইটের খোয়া ও কাঁচির টুকরো পড়ে আছে। মানুষ 25 কিলোমিটার এলাকা জুড়ে চোরাই তেলের দোকান।
প্রশাসনের নাকের ডগায় চলছে এমন অবৈধ ব্যবসা। ব্যবসায়ীরা বলছেন পুলিশকে মাসোহারা দিয়েই এসব চলে। তেল বিক্রি করেন চালক ও তাদের সহযোগীরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 25 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে অর্ধশতাধিক চোরাই তেলের দোকান। অনুমোদনবিহীন এসব চোরাই তেলের দোকানে বছরের পর বছর ধরে চলছে রমরমা বাণিজ্য। সম্প্রতি চোরাই তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এই এলাকা ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি বেসরকারি যানবাহন থেকে এসব দোকানে তেল আসে। অসাধু চালক ও তাদের সহকারীরা এমন তেল বিক্রির সঙ্গে জড়িত। প্রশাসনের নাকের ডগায় অবৈধ এসব চোরাই তেলের দোকান চললেও সেগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে নিশ্চুপ ভূমিকা পালন করছে তারা। সম্প্রতি ওই এলাকা ঘুরে দেখা যায়, সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড থেকে ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে গড়ে উঠেছে চোরাই তেলের কারবার। এর মধ্যে ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কের 12 কিলোমিটারের মধ্যেই রয়েছে এরকম 16টি চোরাই তেলের দোকান। চোরাই তেলের এসব দোকানের মধ্যে অধিকাংশই ছোট ছোট ঝুপড়ি ঘর। দোকানগুলো সাজিয়ে রাখা হয়েছে টিনের ড্রাম। দোকানের সামনে 2-3 জন বসেছিল। আর এসব দোকানের সামনে যানবাহন দাঁড় করিয়ে চালকেরা কম দামে চোরাই তেল বিক্রি করছেন। এমন দৃশ্য দেখা গেল মহাসড়কের বাংলা বাজার, বাঁশবাড়িয়া, ছোট কুমিরা, কাশেম জুটমিল গেট এলাকায়। এমন দাহ্য পদার্থের দোকান থাকলেও প্রশাসন কিংবা ফায়ার সার্ভিস কারোর কাছে সেই তথ্য নেই। কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, মহাসড়কের পাশে গড়ে ওঠা এসব অবৈধ চোরাই তেলের দোকানের সঠিক তথ্য উপাত্ত তাদের কাছে নেই। তবে অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রাথমিক অনুসন্ধানে 30 থেকে 35টি দোকান রয়েছে বলে জানতে পেরেছেন তারা। শুভ জন্মদিন রোনালদো, নেইমার, তেভেজ, হাজি ও সিজার নামগুলো এত বিখ্যাত যে তাদের যে কোনো একজনের জন্মদিনটাই ফুটবলের জন্য বড় এক উপলক্ষ। ক্রিস্টিয়ানো রোনালদো এখন তো আর শুধু তার সময়ের নন, সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের একজন। নেইমারের আবির্ভাব সর্বকালের সেরাদের মধ্যে যাবার মতো প্রতিশ্রুতি নিয়ে। এখনও সেখানে যেতে পারেননি, সময় ফুরিয়ে এলেও একদম শেষ হয়ে যায়নি। তবে নিজের সময় সেরাদের মধ্যে অবশ্যই থাকবেন ব্রাজিল ফরওয়ার্ডে। কার্লোস তেভেজের শুরুটাও নতুন ম্যারাডোনা হবার প্রতিশ্রুতি নিয়ে। শেষ পর্যন্ত আরও অনেক আর্জেন্টাইনের মতো তিনিও সেটা হতে পারেননি, কিন্তু নিজের সময়ে ক্লাব ও জাতীয় দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন তেভেজ। এই 3 তারকার জন্মদিন যখন একই দিনে হয়, সেটা একটা দারুণ ব্যাপারই তো। 5ই ফেব্রুয়ারি জন্ম হয়েছিল এই 3 জনেরই। আজ সেই দিন। রোনালদোর আজ 40তম জন্মদিন। 5 বার ব্যালন ডি অর জয়ী পর্তুগিজ কিংবদন্তি এখনও চুটিয়ে খেলে যাচ্ছেন। সৌদি প্রো লিগের দল আন নাসরের হয়ে নিয়মিত গোলও পাচ্ছেন। এই মৌসুমে 25 ম্যাচে পেয়েছেন 23 গোল। প্রো লিগে 17 ম্যাচে 15 গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষেও রোনালদো। ক্লাব ও জাতীয় দল নিয়ে 923 গোল করা রোনালদোর বয়স 30 পেরিয়ে ধার কমেনি। 30 পেরোনোর আগে করেছেন 463 গোল, আর 30 পেরিয়ে এ পর্যন্ত করেছেন 460 গোল। নেইমারের আজ 33তম জন্মদিন। ইউরোপ ঘুরে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালেও 1.5 বছর থেকে ব্রাজিলের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। 6 মাসের চুক্তি করেছেন ক্লাবটির সঙ্গে। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও 2 বার লা লিগা জিতেছেন নেইমার। পিএসজির হয়েও 5 বার জিতেছেন লিগ আ। তবে ইউরোপে যে লক্ষ্য নিয়ে গিয়েছিলেন নেইমার, তা পুরোপুরি পূরণ করতে পারেননি। জিততে পারেননি ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কার, ব্যালন ডি অর কিংবা ফিফা বেস্ট। ডেটিং অ্যাপে প্রতারণার ঝুঁকি। বিয়ের পরিকল্পনার কথা জানালেন মালয়েশিয়ান অভিনেত্রী নূর আলবানিয়া। 54 বছর বয়সী তারকা বলেছেন তিনি একাকিত্বে ভুগছেন, ফলে জীবনসঙ্গী প্রয়োজন। খবর স্ট্রেট টাইমসের। তবে বছর দেড়েক আগেও বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা ছিল না। তিনি ভেবেছিলেন বয়স বেড়েছে, ফলে বাকি জীবন একাই কাটিয়ে দিতে চান। তবে এখন বিয়ের কথা ভাবছেন তিনি। একটি সিনেমার সংবাদ সম্মেলনে বিয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আমি দীর্ঘদিন ধরে একা থাকছি, ফলে আমি বিয়ে করতে চাই। কারো সঙ্গে আমার মন মানসিকতা মেলে তাহলে কেন নয়। আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে, এবং অবশ্যই তাকে সিঙ্গেল হতে হবে, কারো স্বামী হলে চলবে না। অভিনেত্রী আরো বলেন, তিনি বয়সে তরুণ হলেও সমস্যা নেই, তবে আচার ব্যবহারে পরিণত হওয়া দরকার। অনলাইন ডেটিং অ্যাপে ভরসা নেই বলেও জানান এই তারকা অভিনেত্রী। ডেটিং অ্যাপে প্রতারণার ঝুঁকির কথা বলেছেন তিনি। 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী নূর আলবানিয়া 1993 সালে বিয়ে করেছিলেন। বিয়ের 3 বছর পর তার স্বামী সুদারমান দাউদ এক সড়ক দুর্ঘটনায় মারা যান। স্বামীর মৃত্যুর পর আর বিয়ে করেনি এই অভিনেত্রী। তাদের একমাত্র সন্তান সাইরার বয়স 29 বছর। সন্তানকে নিয়েই থাকেন তিনি। লাইক, সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সঙ্গে থাকুন প্রতিদিন ঘটে যাওয়া নিত্য নতুন খবরাখবর পেতে।